আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি সবার উদ্দেশ্যে একটি কথাই বলবো, কোনো কিছুর সুযোগ যদি আসে তোমাদের, বসে না থেকে চেষ্টা চালিয়ে যেতে হবে। নিশ্চয় একদিন সফলতা আসবে ইনশাআল্লাহ। তেমনি এখানেও আমার সুযোগ এসেছে, এই সুযোগটি আমি আর হাতছাড়া না করে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ আমার একদিন সফলতা আনবেই, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তো দিনের শুরুতে আমার পুষ্প রুমে এসে প্রথমে পুষ্প রুমটি আমাকে ফিটফাট করে গুছিয়ে রাখতে হয়। কারণ আমার মেয়ের রুমটি যদি সুন্দরভাবে ফিটফাটভাবে গুছিয়ে রাখি তাহলে সারাদিন আমার মনের কাছে খুবই ভালো লাগে। আমার মনে হয় সবার ক্ষেত্রে এমন, যেমনটি আমার লাগে। সকালে উঠে যদি আমি আমার সংসারের খুঁটিনাটি জিনিস, আমার ঘরের, আমার বিছানা, আমার রান্নাঘর সমস্ত কিছু যদি আমি পরিষ্কার করে রাখতে পারি, সারাদিন মনে হয় যেন সুন্দর একটি পরিবেশের মধ্যে আছি। যাই হোক, আমি সমস্ত কিছু কাজ সেরে আমি আর পুষ্প রেডি হয়ে যাচ্ছি, কারণ আমাদের বাইরে গিয়ে নাস্তা আনা লাগবে সকালের জন্য। আর বাড়ি থেকে নাস্তা এনে খাওয়ার পরে আমার দুপুরের জন্য রান্না শুরু করা লাগবে। তো অবশেষে আমি আর পুষ্প রওনা দিয়ে দিলাম নাস্তা কেনার জন্য। কারণ এখানে সকালের যে রুটিটা আমরা খাই এখান থেকে আমাদের কিনে খাওয়া লাগে। কারণ এখানে রুটি আমাদের দেশীয় রুটির মতো রুটি পাওয়া যায়। তো বাকালেতে আসলাম রুটি কেনার জন্য। পুষ্প আর আমি। এখানে অনেক আইটেমের অনেক রকম রুটি পাওয়া যায়। সাদা আটার রুটি পাওয়া যায়, লাল আটার রুটি পাওয়া যায়। আর এখানে মানে হচ্ছে রেডিমেড রুটিও পাওয়া যায়, যে এখান থেকে রুটি নিয়ে গিয়ে রুটি ভেজে খেতে হবে। তো আমরা এই ঝামেলা না গিয়ে আমরা সরাসরি তৈরি করা রুটিগুলো আমরা সাধারণত নিয়ে যাই। রুটি নেওয়ার পরে দেখছি এখানে ছোলা ভাজাগুলো দেখে মনে হচ্ছে খুবই সুন্দর করে ভাজা হয়েছে। তো পুষ্পকে নিতে বললাম, পুষ্প বলল আম্মু ওগুলো আমার পছন্দ করি না। তো অবশেষে রুটি নিয়ে আমরা রুমের দিকে রওনা দিলাম। আমাদের বেশি সময় রুমের বাইরে বের হওয়া হয় না, শুধু প্রয়োজন ছাড়া। আর পুষ্পকে নিয়ে একটু ঘোরার জন্য বের হতে হয়। তো আমরা রুমে গেলাম, রুমে গিয়ে আমি আর পুষ্প রুটি দিয়ে নাস্তা করলাম। তো আমার দেশে থেকে যেই খেজুরের গুড় পাঠানো হয়েছিল সেটা দিয়ে আমরা আজকে নাস্তা সারলাম। পুষ্পর তো খুব পছন্দ গুড় দিয়ে রুটি। এই প্রথমও খাচ্ছে খেজুরের গুড় দিয়ে রুটি। বাড়িতে যতই এলাকাতে গুড় তৈরি হোক না কেন, ও তো রুটি দিয়ে কখনোই গুড় খায়নি। সেজন্য ওর মুখের রিয়াকশনটা তো দেখতেই পাচ্ছেন। তো নাস্তা সেরে আমি ফ্রিজ থেকে মাছ বের করলাম। মাছ দিয়ে আজকে হচ্ছে আমি শাকের ডাঁটা রান্না করব। তো আমি ফ্রিজ থেকে মাছ দেখতেছিলাম যে কোন মাছ আমার আজকে তরকারির মধ্যে দিলে বেশি স্বাদ লাগবে। তাই আমি ফ্রিজ থেকে 2 রকম মাছই বের করে ভিজিয়ে রাখলাম। কারণ এখানে বেশিরভাগই সাগরের মাছ পাওয়া যায়। এখানের মাছগুলা প্রচণ্ড পরিমাণের লবণ। এজন্যে আমি 2 রকম মাছ একসঙ্গে মিক্স করে রান্না করব ভাবছি। আমি নিজেকে অনেক সুখী মনে করি, কারণ আমি অন্য কারোর থেকে কোনো কিছু প্রত্যাশা করি না। যেখানে প্রত্যাশা করলে আমার প্রত্যাশাটি পূরণ হবে, আমি শুধু সেই জায়গাটাই আমি প্রত্যাশা করি। সেটা হচ্ছে আমার হাসব্যান্ড। তো আমার আজকের দুপুরে রান্না করার জন্য আমি শাকের ডাঁটা দিয়ে, মাছ দিয়ে, বড়ি দিয়ে রান্না করব। আর যে 2টো মাছ আমি ভিজিয়ে রেখেছি সেই 2টো মাছ দিয়ে আমি রান্না করব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার পেঁয়াজ রসুন বাটার জন্য সুন্দর একটি ব্লেন্ডার, যেটাকে আমি ব্লেন্ডার মনে করি। তো এই ব্লেন্ডারে বাটার পরে যে তরকারি আমি রান্না করি, বাড়ির ব্লেন্ডারে বাটার চাইতেও সুন্দর হয়, অনেক স্বাদ মনে হয় আমার হয়। শিলপাটা বাটার চাইতেও কিন্তু তরকারিটা অনেক স্বাদ হয়। যদি আপনারা কোনোদিন ট্রাই করে দেখতে পারবেন তাহলে আমার কথাটা আপনাদের বিশ্বাস হবে। তো আমি 2 রকম মাছই আমি নিয়ে নিলাম, যে 2 রকম মাছ দিয়ে আমি তরকারিটা রান্না করব। তো অবশেষে আমার তরকারি কোটা হয়ে গেছে। আমি তরকারিটা সুন্দরভাবে ধুয়ে নিলাম। আমি এখানকার প্রত্যেকটা তরকারি আমি বেশি করে ধুই, কারণ মানে 3 থেকে 4 বার, মিনিমাম 3 থেকে 4 বার আমাকে ধোয়াই লাগে। কারণ এখানে প্রত্যেকটা শাক জাতীয় তরকারিতে প্রচুর পরিমাণের বালি থাকে। কারণ এই প্রত্যেকটা সবজি কিন্তু এখানে বালির মধ্যে তৈরি হয়। এখানে হয়তোবা মানে আমার জানা নেই যে মাটিতে কোনো সবজি তৈরি হয় নাকি, এখানে বালি মাটি। এ কারণে প্রচুর পরিমাণের বালি মাটি থাকে তরকারির মধ্যে, এজন্য আমাকে বারবার ধোয়া লাগে। তো আমি এখানে দেশ থেকে আনা বড়ি দিয়ে আমি তরকারিগুলো রান্না করব। তো
তো মাছগুলা ভেজে নিলাম। মাছ ভেজে নেওয়ার আগে আমি মাছে কিন্তু খুব কম পরিমাণে একরকম মাছে লবণ দিয়েছি, আর আরেকটি মাছে লবণ দেওয়াই লাগে না, কারণ এত পরিমাণের লবণ, সেটা যদি হালকা লবণ দেওয়া যায় তারপরে সেই মাছটি কিন্তু কোনো মতেই খাওয়া যায় না। এ কারণে আমি মাছ ভাজার আগে খুবই কম লবণ দেওয়ার চেষ্টা করি। তো আমি মাছ ভেজে নিয়ে আমি তরকারিটাও চুলায় বসিয়ে দিলাম। তো একটা কথা আপনারে বলতে চাই যে তরকারিতে আপনারা যদি তেজপাতা দিতে পারেন, তাহলে দেখবেন যে তরকারিটার টেস্ট কিন্তু অন্যরকম হয়ে গেছে। তাই আমি চেষ্টা করি সব তরকারির মধ্যেই আমি তেজপাতা ব্যবহার করতে আমি চেষ্টা করি। তো অবশেষে পুষ্প এদিকে তার পড়া কমপ্লিট করার জন্য বসে পড়েছে। আমার মেয়ের খুবই সমস্যা হয়ে গেছে এখানে এসে, কারণ তাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই, শুধু তার আব্বু আর আমি ছাড়া। আর সে বেশিরভাগ সময়ই মোবাইল নিয়েই অঙ্ক করে, আর অনলাইনে যেসব স্যারেরা আছে অনলাইনের মাধ্যমে তারা সমাধান করে দেয়, সেই অনলাইনের মাধ্যমে আমার মেয়ে কিন্তু পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। আর যদি অনলাইন মাধ্যমে সুযোগ না থাকতো, জানি না আমার মেয়েটার কী হতো, কারণ তার আব্বু তাকে বেশিক্ষণ সময় দিতে পারে না, যে 1-1 ঘন্টা টাইম দেয় সেই টাইমটুকু সে ইংলিশ ওর আব্বুর কাছে পড়ে। তো আমি তরকারি রান্নার ক্ষেত্রে আরেকটি কথা বলতে চাই যে তরকারির মধ্যে আপনারা সাধারণত জিরা বেটে দেন, আর আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি কিন্তু গোটা জিরা দেওয়ার চেষ্টা করি, কারণ গোটা জিরা দিলে তরকারিটার স্বাদও কিন্তু অনেক ভালো হয়। আর বাটা মশলার মধ্যে যদি জিরাটা বেটে দেন তাহলে স্বাদ একরকম আসবে, আর গোটা জিরা দিলে কিন্তু আর এক রকম স্বাদ আসবে। তো আপনারা এটাও চেষ্টা করবেন, দেখবেন তরকারিটার স্বাদ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তরকারিটা চুলায় বসিয়ে দিয়ে আমি অন্য কাজ সারার জন্য এদিকে আসলাম। তো এখানে আমার সংসারের মধ্যে আমার সীমাবদ্ধ থাকা লাগছে এখানে এসে, কারণ এখানে এসে কোথাও যেতে পারি না, কারণ এলাকাতে তো বাড়ির কাছে বাপের বাড়ি, আরও নিজের ভাগের বাড়ি আছে, সেখানে গিয়ে গল্প করে সময় কাটে। আপনারা তো জানেনই যে শহর অঞ্চলে তো কেউ কারোর বাসায় তো যাওয়ার কোনো অনুমতি নেই, আর এই সৌদি আরবে এসে তো আরোই নেই, কারণ এখানে কেউ কারোর রুমে যায় না, শুধু যদি কোনো পরিচিত তবে তার রুমে গিয়ে সময় কাটানো যায়। তো আমার রান্না অবশেষে এদিকে শেষ হয়েছে। পুষ্পর পড়া কমপ্লিট করলেই খেতে বসে পড়বে, কারণ দুপুর হয়ে এসেছে, তার অনেক ক্ষুধা লেগে গেছে। তো অবশেষে পুষ্পর খাওয়া শুরু হয়েছে। সে দেখছে যে তরকারিটা কেমন হয়েছে। তো খাওয়ার পরে আমার মেয়ের তরকারিটা খুবই পছন্দ হয়েছে, বলছে আম্মু খুব টেস্ট হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে, কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি প্রতিদিন যেই ব্লগগুলো ছাড়বো অবশ্যই আপনারা দেখবেন। ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন আর লাইক করবেন। আল্লাহ হাফেজ।